আমরা আলোচনা করছি শুক্রাণু কীভাবে তৈরি হয় তা নিয়ে। তার আগে আমরা প্রথমে জানি যে গেমেটোজেনেসিস কি। গেমেটোজেনেসিস হচ্ছে গেমেট সৃষ্টির প্রক্রিয়া। গেমেট বলতে বোঝায় শুক্রাণু ও ডিম্বাণু। এখন জননাঙ্গ যেটা আছে আমাদের, যে ডিম্বাশয় এবং শুক্রাশয়, সেখানে এক ধরনের সেল থাকে, সেটাকে বলে প্রাইমোরিয়াল সেল বা জননমাতৃকোষ। ইংরেজিতে বলে প্রাইমোরিয়াল জার্ম সেলস। এই জার্ম সেলস, জননাঙ্গে থাকা জার্ম সেলস থেকে নিষেকে সক্ষম গেমেট উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে গেমেটোজেনেসিস, অর্থাৎ গেমেট সৃষ্টির প্রক্রিয়া। এখন গেমেট কয় ধরনের আছে? দুই ধরনের। একটা হচ্ছে স্পার্ম এবং আরেকটা হচ্ছে ওভাম। এখন পূর্ণাঙ্গ শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া বা পূর্ণাঙ্গ স্পার্ম তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, যেটা হচ্ছে শুক্রাণু জনন। এবং পূর্ণাঙ্গ এই যে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া যেটা আছে, ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হয়, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ওওজেনেসিস বা ডিম্বাণু জনন। আমাদের শুক্রাণুর গঠনের দিকে আসে, যেহেতু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো শুক্রাণু তৈরির প্রক্রিয়া। শুক্রাণুর এই যে শুক্রাশয় আছে, সেই শুক্রাশয়ের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো টিবিউলস থাকে, নালিকা থাকে। সেই নালিকার প্রাচীর আবার থাকে এই যে জার্ম সেল দ্বারা গঠিত। আমরা এই যে নালিকা যেগুলো আছে, এখানে পেশানুকুণ্ডলী পাকানো যে নালিকা থাকে, সেই নালিকাগুলোকে বলে সেমিনিফেরাস টিবিউলস। এই সেমিনিফেরাস টিবিউলস দিয়ে আমাদের শুক্রাশয়টা গঠিত। এবং জার্মিনাল এপিথেলিয়াম, এই যে সেমিনিফেরাস টিবিউলস আছে, এর যে প্রাচীর আছে, এই প্রাচীরটা গঠিত হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াল কোষ দিয়ে, নালিকার প্রাচীর। আর আমরা জানি এই যে এপিথেলিয়াল কোষ মানে হচ্ছে আবরণী কোষ। আর এই জার্মিনাল এপিথেলিয়ামের এই মাঝে মাঝে অবস্থান করে সার্টোলি কোষ। সার্টোলি কোষ, এই জার্মিনাল এপিথেলিয়াল কোষ যখন এই যে বিভাজন পর্যায়ে যায় এবং স্পার্ম তৈরি প্রক্রিয়ার মধ্যে যায়, তখন সেখানে পুষ্টি সরবরাহ করে। আমরা একটু পরে সেটা দেখো। এখন আমরা যদি প্রাথমিক পর্যায়ে আসি, যে প্রাইমোরিয়াল জার্ম সেল থেকে কীভাবে এই যে স্পার্ম তৈরি হয়, এই টোটাল প্রক্রিয়াটা আমরা নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি প্রাইমোরিয়াল জার্ম সেল আমাদের এই যে সেমিনিফেরাস টিবিউলসের প্রাচীরে থাকে। সেগুলোতে অনেকবার এই যে মাইটোসিস বিভাজনের মাধ্যমে অনেকবার মাইটোসিস বিভাজন হয় এবং অনেকগুলো স্পার্মাটোগোনিয়া তৈরি করে। তাহলে প্রাইমোরিয়াল জননকোষ যেগুলো আছে, সেগুলো হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ সেখানে 46টি ক্রোমোজোম থাকে, আর 46টি থাকে 23টা পেয়ার হিসেবে, 23 জোড়া থাকে। তো মাইটোসিস বিভাজনের মাধ্যমে আমরা জানি যে সমসংখ্যক যে ক্রোমোজোম বিশিষ্টই অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে স্পার্মাটোগোনিয়া যেগুলো সৃষ্টি হবে মাইটোসিস প্রক্রিয়া, সেগুলো কী হবে? ওই একই ধরনের ডিপ্লয়েড সেলই হবে। তো এগুলো হচ্ছে ডিপ্লয়েড সেল। এই সংখ্যাবৃদ্ধি পর্যায়ে পরবর্তীতে এই স্পার্মাটোগোনিয়াম, আমরা আগেই আলোচনা করছি সার্টোলি কোষ থাকে, সেই সার্টোলি কোষ থেকে পুষ্টি গ্রহণ করে সেগুলো প্রাইমারি স্পার্মাটোসাইটে পরিণত হয়। প্রাইমারি স্পার্মাটোসাইট কিছুই না, এই যে স্পার্মাটোগোনিয়া যেগুলো আছে, সেগুলো নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত বড় হয় এবং সমস্ত কোষই একটু বড় হয়ে যায়। তো এই সমস্ত বড় কোষ বিশিষ্ট ডিপ্লয়েড যে সেল আছে, তাকে বলা হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট। এবং এই প্রাইমারি স্পার্মাটোসাইটে মিওসিস এক কোষ বিভাজন হয়। মিওসিস কোষ বিভাজনে আমরা জানি যে মাতৃকোষ থেকে তার যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। দেখা যাচ্ছে এখানে টুয়াইস এন বা ডিপ্লয়েড ক্রোমোজোম আছে। মিওসিস এর শেষে সেকেন্ডারি যে স্পার্মাটোসাইট সৃষ্টি হয়, সেখানে এন সংখ্যক ক্রোমোজোম আছে, অর্থাৎ এখানে 46টা আছে, এখানে আছে 30টা করে। অর্থাৎ এই যে প্রাইমারি স্পার্মাটোসাইট, বৃহৎ প্রাইমারি স্পার্মাটোসাইট আছে, সেটা মিওসিস এক কোষ বিভাজন শেষে 2টি অপত্য সৃষ্টি করে। প্রতিটি যে স্পার্মাটোসাইট যে 2টি অপত্য সৃষ্টি করে, সেগুলো এই যে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়, অর্থাৎ 23টা ক্রোমোজোম বিশিষ্ট হয়। এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটে আবার মিওসিস 2 কোষ বিভাজন হয় এবং কোষ বিভাজনের ফলে স্পার্মাটিড তৈরি হয়। এখন বলা হতে পারে যে এন থেকে এন, অর্থাৎ এই যে সেকেন্ডারি স্পার্মাটোসাইটের মিওসিস কোষ বিভাজন হলো, সেখানে কেন ক্রোমোজোম অর্ধেক হয়ে গেল না, অর্থাৎ হাফ এন হলো না? কারণ হচ্ছে এখানে যে সেকেন্ডারি স্পার্মাটোসাইটে যে এন সংখ্যক ক্রোমোজোম থাকে, সেগুলো আকৃতি হচ্ছে এরকম, এই ক্রোমাটিডগুলো এরকম থাকে। তো পরবর্তীতে যখন স্পার্মাটিড তৈরি করে, তখন এরকম আলাদা হয়ে যায়। এই যে দেখা যাচ্ছে এখানে এই যে স্পার্মাটিডগুলো এরকম জাস্ট আলাদা হয়ে যায় এবং ভিন্ন ভিন্ন কোষে প্রবেশ করে, অর্থাৎ স্পার্মাটিডে প্রবেশ করে নন সিস্টার ক্রোমাটিডের বিভিন্ন অংশ। তো স্পার্মাটিড থেকে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া স্পার্ম তৈরি হয়। আমরা এই যে কোষগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে নিশ্চল কোষ। এই স্পার্মাটিডগুলো হচ্ছে নিশ্চল কোষ। এই নিশ্চল কোষগুলো যে প্রক্রিয়ায় সচল কোষে পরিণত হয়, তাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। অর্থাৎ এই স্পার্মিওজেনেসিসগুলো হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোমবাহী, অর্থাৎ 23টা ক্রোমোজোমবাহী, এবং প্রত্যেকটি হচ্ছে সচল। এবং স্পার্মাটিড থেকে স্পার্ম তৈরির প্রক্রিয়াকে আমরা বলছি স্পার্মিওজেনেসিস। আমরা আরেকটু কিছু তথ্য জানি যে মানুষের সবচেয়ে ছোটো কোষ হচ্ছে এই যে স্পার্ম যেটা আছে সেটা। এবং মানুষের এই যে প্রতি এমএল সিমেনে 40 মিলিয়নের উপর এই শুক্রাণু থাকে। আমরা জানি যে 1 চামচ পানিতে বা 1 চামচ ওষুধ আমরা অনেক সময় খেয়েছি, সেখানে থাকে 5 ml। তাহলে 5 ml কতটুকু থাকে? 200 মিলিয়ন থাকে। 200 মিলিয়ন বলতে 20 কোটি স্পার্ম থাকে। যদি এই 20 কোটির মধ্যে যখন যদি র্যাপিড প্রোগ্রেসিভ, খুব দ্রুতগতি সম্পন্ন বা মোটাই যদি স্পার্ম থাকে 50%-এর বেশি, তখন সে মানুষ সহজেই যে বাচ্চা জন্মদানে তার বাচ্চা জন্ম দিতে সক্ষম। এবং ওবামের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে স্পার্ম এত ছোটো যে সেটা হচ্ছে 60,000 গুণ ছোটো। তাদের রেশিও হচ্ছে 60,000 গুণ 1 অথবা আরও বেশি ছোটো। সবাইকে ধন্যবাদ।